এখন এই সকাল 7টা মতো বাজে। সুবীর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে আর মুডটা বেশ ভালোই আছে। তো বাইকে আমার জন্য অপেক্ষা করছে। আমরা এখন দুজন একটু বেরোবো। এখান থেকে প্রায় 10 মিনিট মতো লাগবে বাইকে যেতে। আমরা দুজন এখন যাচ্ছি দুধ কাকুর বাড়িতে, তার মানে আমাদের বাড়িতে যিনি দুধ দেন ওই কাকুর বাড়িতে। বেশ অনেকটাই ভিতরে, গ্রামে, শুধু গ্রাম বলবো না, ওটা একটা মাঠের মধ্যে গ্রামটা, বা বাড়িগুলো সব মাঠের মধ্যে। প্রতি বছর উনি আমাদের বাড়িতে গোবর সার দিয়ে যান। ওনার নিজস্ব ভ্যান আছে। তো এবছর সেই 5-6 মাস থেকে বলে বলে আমি ক্লান্ত হয়ে গেছি। তো কথায় কথায় আমি আবার পৌঁছেও গেছি। দেখুন, আমাদের জন্য সার ভরে রেখেছে। আর আমরা তো বাড়ি চিনতাম না, ঠিকানা নিয়ে জিজ্ঞেস করতে করতে চলে এলাম। তাছাড়া সকালবেলাটা একটু ঘোরা হলো, বেশ ভালোই লাগলো আমার। আর দেখতে পেলাম সামনে প্রচুর পরিমাণে মানি প্ল্যান্ট হয়ে রয়েছে, নিচে হয়েছে, আবার একটা কাঁঠাল গাছে উঠেছে। তা দেখে আমার যথারীতি আমার যেটা স্বভাব, আমি করলাম গিয়ে ওখানে কিছু কিছু ডাল কেটে নিলাম মানি প্ল্যান্টের। সুবীরকে বলাতে সুবীর ক্যামেরা ধরে দিয়েছে ঠিকই, তবে এই গাছ নেওয়াতে একটু বকাবকিও করেছে। যাই হোক, আমার একটু উপরই পাওনা হয়ে গেল। তো এবার বাড়ি ফিরবো, আর বাকি সার যেগুলো সেগুলো কাকু ভ্যান ঠিক করে আবার দিয়ে আসবে। তবে যারা গাছ ভালোবাসে শুধু তারাই জানে, সবসময় যে নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এসে লাগাতে হবে এমন নয়। বনে জঙ্গলে বা রাস্তার ধারে বিভিন্ন গাছ থাকে, সেইগুলো সুন্দর টবে লাগালে আর একটু পরিচর্যা করলেই দেখবেন এরকম গাছও কত সুন্দর হয়ে ওঠে আর পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি এসে ঝটপট করে সকালের জলখাবার বানিয়ে নিলাম। সুবীরের আর বাবানের খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। আজকে সকালে জলখাবারটা একদম সিম্পল ছিল। আলু, পেঁয়াজ আর একটা ডিম ফেটিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর রুটি রয়েছে, ডাল আর একটু টক দই। সকালবেলাতেও এত গরম পড়েছে যে রান্নাঘরে থাকা যাচ্ছে না, একদম ঘেমে নিয়ে গেছি। তো খাবারটা এনজয় করি, আর ভিডিওটি এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভালো থাকবেন প্রত্যেকে।